বাংলাদেশে সবজি ফসলে সংগ্রহোত্তর ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনের ভিত্তিতে এই ক্ষতির পরিমাণ সাধারণত ২০ ভাগ থেকে ৪৫ ভাগের মধ্যে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে সংরক্ষণযোগ্যতা কম এমন সবজির ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ ৫০ ভাগ পর্যন্ত হতে পারে। সবজি ফসলে সংগ্রহোত্তর ক্ষতি বলতে বোঝায় ফসল মাঠ থেকে সংগ্রহ করার পর থেকে ভোক্তার টেবিলে পৌঁছানো পর্যন্ত সময়ে সবজির যে পরিমাণ গুণগত মান ও আর্থিক মূল্য হ্রাস পায় সেটাই এই ক্ষতির আওতায় পড়ে। সংগ্রহোত্তর ক্ষতির দিকগুলো হলো, যদি ফসলের একাংশ নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়, যেমন পচে যাওয়া, শুকিয়ে যাওয়া, চাপ খেয়ে নরম হয়ে যাওয়া ইত্যাদি। এছাড়া যদি সবজির পুষ্টি, স্বাদ, রং, গঠন বা টেক্সচারে অবনতি ঘটে, যেমন সবজি যদি মলিন রঙের হয়ে যায়, পচে বা ঢিলে হয়ে যায়, বাজারে বিক্রির উপযুক্ত না হওয়ায় কম দাম পাওয়া বা বিক্রয় অনুপযোগী হয়ে যাওয়া। এর বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হল সবজি ফসলের সংগ্রহ সম্পর্কে ধারণা না থাকা। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ যা ফসলের গুণগত মান, সংরক্ষণ ক্ষমতা ও বাজার মূল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সবজি সংগ্রহ না করলে সংগ্রহোত্তর ক্ষতি অনেক বেড়ে যায়। সবজি বেশি পরিপক্ক হলেও নষ্ট হয়, আবার অপরিপক্ক থাকলে স্বাদ ও গুণাগুণ কমে যায়। বাজারের উদ্দেশ্যে সাধারণত আংশিক পরিপক্ক অবস্থায় সংগ্রহ করা উত্তম। শাকসবজি সাধারণত হাতেই সংগ্রহ করা হয়, তবে লাউ, কুমড়া, করলা ইত্যাদি কাটতে ধারালো ছুরি বা কাঁচি ব্যবহার করলে ক্ষত বা আঘাত লাগার সম্ভাবনা কমে যায়। ভোর বা বিকেল বেলা সবচাইতে ভালো, কারণ তাপমাত্রা তখন কম থাকে এবং সবজি টাটকা থাকে। সংগ্রহ করার ক্ষেত্রে রোগাক্রান্ত বা নষ্ট ফসল আলাদা করে রাখা ভালো, এতে ফলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। প্রচণ্ড রোদে সংরক্ষণ ক্ষমতা কমে যায়। এছাড়াও অন্যান্য কারণসমূহের মধ্যে আছে অপর্যাপ্ত সংরক্ষণ সুবিধা। অধিকাংশ সংরক্ষণাগার ধান ও আলুর জন্য ব্যবহৃত হয়, ফলে সবজি সংরক্ষণের সুযোগ আমাদের সীমিত। এছাড়াও আছে অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। দ্রুত ও সঠিক পরিবহন না থাকায় সবজি দ্রুত নষ্ট হয়ে যায় এবং অপর্যাপ্ত প্যাকেজিং ও হ্যান্ডলিং সুবিধা না থাকায় সবজি ক্ষতিগ্রস্ত হয়। এই সকল বিষয়ে আমাদের কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা এবং জ্ঞানের অভাব। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারলে ফসল সংগ্রহোত্তর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমানো সম্ভব।